বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শরিকদের সঙ্গে নিয়ে আজ বৈঠক করলেন এবং জয়ী সাংসদদের এবং বিভিন্ন রাজ্যে যে বিজেপির মুখ্যমন্ত্রী তাদের নিয়ে বৈঠক করলেন এবং তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী ইতিমধ্যে রাষ্ট্রপতির কাছে গিয়ে শরিকদের সই সম্বলিত চিঠি রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে এবং আগামী রবিবার সন্ধ্যে 6টায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নেবেন। অন্যদিকে যে ইন্ডিয়া জোট, ইন্ডি জোট যাকে বলা হচ্ছে, সেই ইন্ডি জোট এখনো বৈঠক করে যাচ্ছে, স্ট্র্যাটেজি ঠিক করছে কি করবেন, কিন্তু ইন্ডি জোট এখনো জানায়নি তাদের নেতাকে, বিরোধী দলনেতা কে হবেন। এবং শুধু তাই নয়, যে দেশের যে রাজনীতি, সেই রাজনীতি পরিস্থিতি প্রত্যেকটা ঘন্টায় যেন গত 24 ঘন্টায় আমরা এই ইন্ডি জোট নিয়ে নানা রকম জিনিস দেখতে পাচ্ছি। প্রথম কথা হলো, এই যে বিরোধী জোট ইন্ডি জোট, তার মুখটা কি হবে। আগে আমি আসি যে ইন্ডিয়া এবং ইন্ডি জোট তাদের যে এই 300 আসন, সেই 300 আসনের মধ্যে ইতিমধ্যেই 292টি আসন এবং তাদের সঙ্গে আরো প্রায় 7-8 জন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ অন্যান্য পার্টির যারা সাংসদ, তারাও ইন্ডিয়া জোটকে সমর্থন করে এনডিএ জোটকে সমর্থন করেছেন। প্রায় 300-র কাছাকাছি পৌঁছে গেছে। আর সেখানে ইন্ডিয়া জোট 232-এই আটকে রয়েছে। এখন প্রশ্ন হলো যে এই 32-এ আটকে থাকা তাদের মধ্যে অন্যতম বড় দল হচ্ছে কংগ্রেস 99। অন্যদিকে এনডিএ জোটের অন্যতম বড় দল ভারতীয় জনতা পার্টি, যারা 240 নিয়ে রয়েছে। ওই একদিকে 240 আর অন্যদিকে কংগ্রেস 99, সব থেকে বৃহৎ। তারপরে ইন্ডি জোটের সর্ববৃহৎ দল হচ্ছে এসপি, সমাজবাদী পার্টি, উত্তরপ্রদেশে 37টি আসন। তারপরে থাকছে তৃণমূল কংগ্রেস 29টি, ডিএমকে 22টি, আরজেডি 4টি, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠী 9টি, সিপিআই 2টি, এনসিপি 8টি, সিপিএম 4টি, এই 232টি রয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে এই যে ইন্ডিয়া জোট, আমরা তো একদিকে জানি যে এনডিএ জোটের প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী, রবিবার শপথ করবেন, কিন্তু তার বিপক্ষে কি, মুখটা কি, তার বিপক্ষে নরেন্দ্র মোদীর বিপক্ষে মুখটা কি, সে মুখটা কিন্তু এখনো ঠিক হয়নি। এখনো বৈঠক চলছে। আগামীকাল, অর্থাৎ আমাদের এই প্রতিবেদন যখন যাবে তখন হয়তো আগামীকাল অর্থাৎ শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে, যা জানা যাচ্ছে। এবার প্রশ্ন হলো যে এই যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠক করবে এবং তারা 99টি আসন পেয়েছে, তারা বিরোধী দল কি এখান থেকে স্থির হবে ইন্ডিয়া জোটে? রাহুল গান্ধী কি হবেন, বা মল্লিকার্জুন খার্গে হবেন, বা অন্য কেউ হবেন, জয়রাম রমেশ হবেন, কে হবে, সেটা কিন্তু এখনো জানা যায়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কংগ্রেসের দাদাগিরি কি ইন্ডিয়া জোটের শরীরটা মানবে? কেন বলছি কথাটা, আমরা গত 24 ঘন্টা ধরে যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোটের বৈঠকের পরে, অর্থাৎ 5 তারিখ ইন্ডিয়া জোটের বৈঠক হলো সন্ধ্যেবেলা, তারপরেই পরের দিন থেকেই অর্থাৎ 6 তারিখ থেকে আমরা দেখতে পেলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। তিনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সাথে প্রথমে আপের নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন, তারপরে তিনি অখিলেশের সাথে বৈঠক করেছেন, তারপর তিনি মুম্বাই গেছেন, সেখানে উদ্ধব ঠাকরের সাথে দেখা করেছেন, শিবসেনা। এবং তিনি এই যে আলাদা 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 করে প্রত্যেকের সাথে বৈঠক করছেন, এইটা নিয়ে কিন্তু একটা জল্পনা তৈরি হয়েছে। এই জল্পনার কারণটা কি? তাহলে কি কংগ্রেসের দাদাগিরি মানবে না টিএমসি, এরকম একটি প্রশ্ন। যেমন তেমন কোন পথে ইন্ডি জোটের রাজনীতি, তাহলে ইন্ডি জোটের যে রাজনীতিটা, তারা কোন দিকে যাবে? তারা যখন একদিকে সংঘবদ্ধ হচ্ছিল যে সরকার করুক তারপরে আমরা বুঝবো,
তো তার আগে যদি নিজেদের মধ্যে এই ভাঙনের দশা হয় বা ভাঙন মানে বোঝাপড়ার ঠিক না থাকে, তাহলে তারা অন্যদিকে কি করে যাবেন? কারণ তাদের দলে এমন এমন অনেকেই আছেন যাদের দুটি চারটি করে আসন রয়েছে। যখন গভর্নমেন্ট ফর্ম হয়ে যাবে, তারপরে যদি গভর্নমেন্টটা স্মুথ ভাবে চলতে শুরু করে, সেক্ষেত্রে অন্যান্য শরিকদের কি আটকে রাখতে পারবেন ইন্ডি জোটের যারা মাথা আছেন বা কংগ্রেস? সেটা যেমন একদিকে, এবং অন্যদিকে হচ্ছে এই যে বিরোধী ইন্ডিয়া জোটের মধ্যে কি আরেকটা বিরোধী গোষ্ঠী তৈরি হচ্ছে, যেটাকে জিঞ্জার গোষ্ঠী বলা হচ্ছিল। সত্যি কি সেই জিঞ্জার গোষ্ঠী, যেটা আমরা ভোটের আগে দেখেছিলাম যে আহ, তৃণমূল কংগ্রেস, তার সঙ্গে আহ, আহ, আপের আহ, নেতারা, তার সঙ্গে আমরা দেখেছি আপের অরবিন্দ কেজরিওয়াল, তার সঙ্গে দেখেছিলাম এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, এদেরকে আমরা দেখেছিলাম যে আলাদা করে একটা কথা বলতে। তো ঠিক তারপরে তো তৃণমূল কংগ্রেস নিজের মতন করে একাই লড়াই করেছে, পশ্চিমবঙ্গে 29টি আসন নিয়ে গেছে। এবং এই 29টি আসন নিয়ে যাওয়ার পর তারা কি এই ইন্ডিয়া জুটে আলাদা কোনো গোষ্ঠী করছে? অর্থাৎ আমরা যদি দেখি যে কংগ্রেসকে যদি বাদ দেওয়া হয় এই 99টি আসন থেকে, তাহলে আহ কি অবস্থা থাকছে? আহ আহ, যদি 99টি আসন বাদ দেওয়া হয় কংগ্রেসের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 131 131টি আসন থাকছে ইন্ডিজোটের অন্যান্য শরিকদের। আর এর সঙ্গে যদি এসপির আসন যোগ করা হয়, তাহলে থাকছে যে 136 তা দুটি বিষয়। একটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন আলাদা করে প্রত্যেকের সাথে বৈঠক করছেন, অন্য কোনো কিছু কি উদ্দেশ্য আছে? এটা যেমন রাজনৈতিক মহলের প্রশ্ন। তেমনি অন্য একটি প্রশ্ন যেটি হচ্ছে যে কংগ্রেস কি আদৌ অন্য কাউকে বিরোধী জোটের মুখ করবে? রাশ কি ছাড়বে কংগ্রেস? তাদের রাশ কি অন্যের হাতে ছাড়বে? তারা কি অখিলেশ যাদবকে করবে? তারা কি কংগ্রেসের মধ্যে থেকে কাউকে করবে না? অন্যদিকে যদি আমরা দেখি যে এর পরেই আগামী 2 বছর বাদেই উত্তরপ্রদেশের নির্বাচন, যে সমীকরণে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের জোট হয়েছে এবং যে ফলাফল হয়েছে, শুধু এখানে নয় এবং অন্যান্য বেশ কয়েকটি জায়গায়, অন্যান্য স্টেটে সমাজবাদী পার্টি কংগ্রেসের মধ্যে যে সমঝোতা হয়েছে এবং তার যে ফল, এখন কি সমাজবাদী পার্টি আলাদা করে কোনো রিস্ক নেবে ওই জায়গাটা কি? তো প্রশ্ন অনেক, যে ঘরের মধ্যে অর্থাৎ ইন্ডিজোটের ঘরের মধ্যে কি আরেকটা ঘর তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা প্রশ্ন। এছাড়া যদি দেখি যে এইবারে যারা নির্বাচনে জয়ী হয়ে এসেছে, সেই টোটাল 500 যে 34টি আসন, তাতে দেখা যাচ্ছে একটি করে আসন আছে একটি করে সিঙ্গেল দলের, সেটা নির্দল হতে পারে বা অন্য কোনো দল হতে পারে। দুটি করে আসন আছে 5টি দলের, অর্থাৎ 17টি আসন। 17টি আসন কিন্তু অনেক বড় ফ্যাক্টর। এই 17টি আসন সরকার যখন স্মুথ ভাবে চলতে শুরু করবে বা শপথ নেওয়ার পরে যখন মন্ত্রিসভা তৈরি হয়ে যাবে এবং সরকার চলতে শুরু করবে, তখন কোন দিকে যাবেন এই এই ছোট ছোট দলের যারা ইতিমধ্যেই 7 জন ইতিমধ্যেই এনডিএ তে সামিল হয়েছেন বলে জানা যাচ্ছে, অর্থাৎ 300 পৌঁছে গেছে এনডিএ। এখন প্রশ্ন হলো যে যদি দলের মধ্যে একটা উপদল, একদিকে কংগ্রেসের 99, তার সঙ্গে যদি এসপি থাকে তাহলে 136, আর যদি না থাকে তাহলে এই যে 131, অর্থাৎ 136 না 131, কে বিরোধী দলের মুখ হবে, এটা কি সত্যি সত্যি জানা প্রয়োজন? বা এখন দেখার যে কংগ্রেসের যে আগের বারে 52টি আসন ছিল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেস কিন্তু আলাদাভাবে তারা কিন্তু কংগ্রেসের সাথে সমঝোতা, শেয়ারিং এর ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের মতন আলাদা এজেন্ডা নিয়ে চলেছে সংসদ। এবারে কি এই একই এজেন্ডা নিয়ে চলবে? তারা তো আগের বার কিন্তু কংগ্রেসের এই দাদাগিরি মানতে চায়নি, 52টি আসন ছিল, এবারে 99টি আসন। তাহলে কি, এবং কংগ্রেস তৃণমূল কংগ্রেসও কিন্তু আসন সংখ্যা এবার বেড়েছে, তাহলে কি এবার তারা যাবে? কারণ আগের বারে
তাদের ছিল 22টি আসন, এবার 29টি আসন, অর্থাৎ 7টি আসন বেড়েছে তৃণমূল কংগ্রেস। এই জায়গাটা থেকে এই যে দল এবং দলের মধ্যে একটা উপদল, অর্থাৎ একটা জোট, সেই জোটের মধ্যে একটা উপজোট বা উপজোট তৈরি হচ্ছে, ঘরের মধ্যে ঘর তৈরি হচ্ছে, এটাই কিন্তু ভাবাচ্ছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎকে নিয়ে। আপাতত নজর সেদিকেই থাকবে। আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি শপথ নেবেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী। আর অন্যদিকে বিরোধীদের মুখ কি হয়, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব, আহ কি হবে? আমাদের এখন চোখ সেদিকে নাকি শরদ পাওয়ার, কি হবে সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।